गोरी पाई सके। পালাচ্ছে, পালাক, মাকে ডাকবো না। বাড়ি থেকে এইসব আপদ যত বিদায় হবে তত আমার পোয়া বাড়ো। বাবা, ছোট কাকাই। বাবা, আমাকে যখন দেখতেই পেয়ে গেছে একটু নাটকবাজি তো করতেই হবে। কিরে, তোরের মতন কোথায় পালাচ্ছিস? পালাবো কেন গো, আমরা তো মেজবউ আর কাকাইয়ের কাছে যাচ্ছি। যাচ্ছিস যা, কিন্তু বড়দা এদেরকে নিয়ে এই বাড়িতে আর কোনোদিনও ঢুকবি, বুঝেছিস? আমি কে সেইটা তোর বন্ধুকে আর তোর ভাইকে খুব ভালো করে টের পাইয়ে দিচ্ছি, চিন্তা নেই, তোদেরকেও টের পাইয়ে দেবো। এই হাতে এটা কি? হ্যাঁ, এটা কি চুরি করে পালানো হচ্ছে? তুই চল, তুই বদমাস, তুই চল, তুই চল। কি আছে এটা? কি আছে? দেখি 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 দেখি। আমি দেখবো, আমি দেখবো, আমি দেখবো না কেন? এটা কি আমার বাড়িতে? আমি দেখবো। আরে শোন না, তুই শোন, শোন, দেখ দেখ দেখ, ছাড় ছাড়। বাবা, লক্ষ্মীর ভাত, তার ঘর থেকে যাবলি? এটা আমার মায়ের, এতে মা টাকা জমায়, এতে বেশি টাকা নেই। মা এটাই টাকা জমায়, বেশি টাকা নেই, এটা আমার। চল ফোট। কি এত বউ বউ করছিস রে? এই যে তুই তোর বউকে আর বাচ্চাকে নিয়ে যেখানে এতদিন ধরে আছিস, ওরা যে এতটা খাচ্ছে সে পয়সা তো তোরা এক পয়সাও দিসনি, পুরোটাই তো আমাদের পকেট থেকে গেছে। তা খরচা দিতে হবে, তাই না? এই ভাড়ে মোটামুটি যা টাকা আছে সেখান থেকে কিছুটা হলেও খরচা উঠে আসে। ভাগ এখান থেকে। বোয়াল মাছের মতন হাঁ করে কি দেখছিস? মা আসার আগে এখান থেকে কেটে পড়। আর শোন, এই যাওয়াটার জন্য একদম জন্মের মতন যাওয়া হয়। এই বাড়িতে তোদেরকে যেন আর কখনো না দেখি, কখনো না।
চল যা। চলো বাবা, চলো। মা তো ঠাকুর ঘরে, আমি তাহলে এবার আমার খেলাটা শুরু করি। কোথায় তুমি আছো মা? কোথায় আমি কি ভাস্কর, তুই মাটিতে পড়লি কি করে? কি হয়েছে? আমি আটকাতে পারলাম না। ওই দেখো তুমি। দরজাটা খুলে দিল কে? বড় খোকা গেল কোথায়? আমি আটকাতে পারলাম না মা। আমি এত চেষ্টা করেও তোমার বড় খোকাকে আটকাতে পারলাম না। আমার চোখের সামনে দিয়ে পালিয়ে গেল না, আমি আটকাতে পারলাম না। পালিয়ে গেল? ওই বেবলি আর ঝিলমিল ওরা বর্দাকে বের করে নিয়ে গেল। আমি ছুটে ছুটে এলাম, আমি ছুটে ছুটে এসে বর্দার পায়ের কাছে একদম আঁকড়ে ধরলাম বর্দাকে। বর্দা আমার মুখের উপর লাথি মেরে চলে গেল। আমি তোমার বড় ছেলেকে, আমার বর্দাকে আটকাতে পারলাম না। আমি একটা অপদার্থ মা, আমি একটা অপদার্থ। মেজ বৌমা শঙ্কর বড় খোকাকে এমন মায়ায় জড়িয়ে রেখেছে, এই মায়া থেকে আমি কি করে ওকে কাটাই? আমি তো আছি, তোমার এই ছোট ছেলে থাকতে তোমার বড় খোকাকে কেউ কোনো মায়া জালে বশ করতে পারবে না। আমি কথা দিচ্ছি, আমি বর্দাকে ঠিক ফিরিয়ে আনবো তোমার কাছে। বুড়ির কথা শোনো, কাঁচকলা ফিরিয়ে আনবো। তোর ওই অসুস্থ ছেলে যাতে কোনোদিনও এই বাড়িতে না ফেরে সেই ব্যবস্থা করবো। মা, তুমি আমায় একটু সময় দাও, তুমি আমার একটু ভরসা করো মা, একটু ভরসা করো। এক এক করে সবাই আমার এই সংসার ছেড়ে চলে যাচ্ছে। এই সংসারটাকে আমি এক সুতোয় গেঁথে রেখেছিলাম, কিন্তু এখন সেই মালাটা কি যেন ছিঁড়ে ফেলছে। ওই সুতোটা তোমার এই ছোট ছেলে ছিঁড়েছে গো বুড়ি, আর এমনভাবে ছিঁড়েছে সেটা আর কোনোদিনও জোড়া লাগবে না। এক এক করে এই বাড়ি থেকে আমি সবাইকে তাড়াবো, এই বুড়ো বুড়িকে। তবে না আমি এই বাড়িতে জাঁকিয়ে বসতে পারবো, সব আমি ভোগ করব, আমি একা। কেমন আছো আমার নাতি নাতবো? ওমা দিদা, তোমরা কেমন আছো? খুব ভালো আছি, বহল তবিয়তে আছি। জানো তো, যেদিন থেকে তোমরা আমাদের দায়িত্ব নিয়েছো, সত্যি বলছি সেদিন থেকে আমাদের মনের জোর অনেক বেড়ে গেছে। আর তোমার দাদু কি বলেছে জানো? এখন থেকে ছেলেদের আর নো তোয়াক্কা। তোমাদের পাইস হোটেলটা দেখতে এলাম। খুব ভালো করেছো। দাদুকে আনলে না কেন? আমি ওনাকে আনিনি, ওনার একটু পেটে গন্ডগোল চলছে, তাই আমি বললাম এই গরমে আর বেরোতে হবে না, আমি গিয়ে শঙ্কর আর ঐশানীর সাথে দেখা করে আসি, আর তোমার দুপুরের খাবারটাও নিয়ে আসি। চলো দিদা, তুমি যখন এসেইছো আজকে দুপুরের খাওয়াটা এখানেই সেরে নাও। দাদুর খাবারটা আমি প্যাক করে দিচ্ছি, বসো। সে তো বটেই,
আমার নাতি নাতবুর পায়েস হোটেলে এসে আমি না খেয়ে যাব নাকি? দুপুরে খাওয়ারটা খেয়েই যাব। খুব ভালো করেছো, তুমি ভালো করে খাও, আমি চট করে মুদিখানার দোকানটা করে আসি। ও মশাই, ব্যাগটা কে নেবে? একদম ভুলে গেছিলাম। তোমাদের এই আদি হরগরি পায়েস হোটেলের নামখানা একদম সার্থক। তোমরা জুটি একদম হরগরির মতো। তুমি বসো, আমি তোমার খাবারটা নিয়ে আসছি। খাও। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।